সৃজনশীল লেখার কথা শুরুতে দীর্ঘ সময় বলেছি, সেখানে সব ধরনের লেখার কথা আছে। পরে এসে একেবারে স্পেসিফিক আমি প্রথমে গদ্যের কথাই বলেছি, তাই না? প্রথমেই তো গদ্যের কথা বললাম। এখন গদ্যের তো আর গল্প তো কেউ মুখস্থ বলে না, তাই না? গল্পের আর মুখস্থ না, কিন্তু গল্পের যে বৈশিষ্ট্যের কথা আমি বললাম, এই আধুনিক সময়ে এসে গল্প লিখতে হলে তাকে আধুনিকতার আধুনিক ভাষার সাথে পরিচয় থাকতে হবে এবং আধুনিক কবিতার সাথে পরিচয় থাকতে হবে। এটা শুধু বাংলা ভাষায় না, বিশ্বের ইংরেজি ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, আমরা তো সব ভাষা হয়তো জানি না, কিন্তু অনুবাদ আপনি যদি ঘনিষ্ঠ অনুবাদগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ছোট গল্প কবিতার খুব কাছাকাছি। এবং শিল্পকলা, যেটা লিওনার্দো দা ভিঞ্চির কথা আমরা বলতে পারি, লিওনার্দো দা ভিঞ্চি পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর চিত্রশিল্পী। তিনি নিজেও কবি ছিলেন, তিনি নিজে এক ধরনের রহস্য মানুষ ছিলেন। তার একটি বিস্ময়কর উক্তি আছে, তিনি বলছেন যে পৃথিবীতে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তার ভাষ্য হলো, সময় তার জন্য অপেক্ষা করে যিনি সময়কে কাজে লাগান। তিনি যে চিত্রশিল্পী, চিত্রকলা, এই চিত্রকলাকেও বলা হচ্ছে আধুনিক কবিতা। কবিতা হলো ভাষা আছে, আর চিত্র হলো ভাষা নেই। চিত্রের শরীরে ভাষা আছে, কিন্তু গল্পকেও বলা হচ্ছে আধুনিক কবিতার কাছাকাছি। কিন্তু আমি এটা বলেছি, মনে আছে কিনা আপনার, যে গল্পে গল্প থাকতে হবে। আপনি লিখছেন গল্প, আপনি লিখছেন উপন্যাস, উপন্যাসে কাহিনী থাকে। গল্পে গল্প থাকে, উপন্যাসে কাহিনী থাকে। ছোট গল্প মানে এই নয় যে সাইজে ছোট হবে, দীর্ঘ রচনাও ছোট গল্প হতে পারে, আবার ছোট রচনাও একটি উপন্যাস হতে পারে। ছোট গল্পের বৈশিষ্ট্য কি? সেটি একটি গল্প থাকবে, আর উপন্যাসে হয়তো একটি জাতি থাকবে, অনেকগুলো ক্যারেক্টার থাকবে, অনেকগুলো চরিত্র থাকবে। এই জন্য আমি বিস্তারিত বলতে পারিনি এই কারণে, যেটা প্রত্যেকটার জন্য আলাদা ক্লাস দরকার। বুঝছেন না কথা? এই জন্য এটা সংক্ষেপে বললাম। তার মানে এই নয় যে শুধু কবিতা গুরুত্বপূর্ণ। কবিতা গুরুত্বপূর্ণ আমি ওই জায়গায় বলেছি শিল্পের চূড়ার ক্ষেত্রে, কারণ এটি রহস্যময়, এতটাই রহস্যময়, এবং এটা রহস্যময় হওয়ার আরও দেখেন উদাহরণ। আপনি কবিতা লেখেন, কবি হিসাবে আপনি পরিচিত। আপনাকে এমন একটি জনগোষ্ঠী, গ্রামে গেলেন যারা লেখাপড়া জানে না, কিন্তু তারা কবি চিনে। উপন্যাসিক বুঝে না, গল্পকার বুঝে না, প্রবন্ধকার বুঝে না, গবেষক বুঝে না, কিন্তু কবি বুঝে। নির্মলেন্দু গুণ একদিন একটি গল্প বললেন যে আমি পদ্মা পাড়ি দিচ্ছিলাম স্পিড বোটে। তো একজন বলল যে, গুন্ডার সাথে যারা ছিলেন তাদের একজন মাঝিকে বলল যে, মাঝি তুমি কি জানো আজকে তোমার এই নৌকার মধ্যে, বোটের মধ্যে একজন বড় কবি আছেন বাংলাদেশের? মাঝি বলল কে? বললো যে এই যে কবি নির্মলেন্দু গুণ। মাঝি জবাব দিচ্ছে, জসিমউদ্দিন তো একজন কবি, তারপরে কবি ছিল যে এটা তো আর জানতাম না। মানে আমি বুঝাতে চাচ্ছি যে কবি শব্দটি মোহ আছে। এবং দেখুন, কবিতে যারা কবিতা লিখতে চান, যারা ভয়ানক তৃষ্ণার্থ কবিতার জন্য, এই মানুষগুলো অনেক সময়, আমি যেহেতু একটি সাহিত্যের পাতা সম্পাদনা করি, অসংখ্য লেখা আসে, অনেকে নামের জায়গায় নামের আগে কবি শব্দটি নিজে লিখে দেন। হ্যাঁ, কবিতা কেমন? একজন, আরেকটি গল্প বলি, এটা হলো আমার সাথে গল্প। আমার শেষ করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, শেষ করে দিয়েছিলাম। আমার প্রশ্নগুলো তো এই জন্য একটু বাড়তে হচ্ছে। সংক্ষেপে বলি, দরজায় এসে দাঁড়ালেন একেবারে সব সাদা ধূপদুরস্ত একজন মানুষ। তিনি বললেন, বাজারের ব্যাগের মতো একটা ব্যাগ। তো তিনি বললেন, আমি কি আসতে পারি? বললেন আসুন। বললো যে আমি একটা কবিতা দিতে চাঁদপুর থেকে এসেছি। বললো তাই? তো দেন, আমি কবিতাটা দিলেন তিনি। দেখি যে 4-5 পৃষ্ঠা। আমি বললাম এত বড় কবিতা? না, এটা 90 লাইনের, আমার সবচেয়ে ছোট কবিতা। ও তাই? আমি একটু দেখলাম, দেখি যে না, আসলে কবিতার কিছু নাই। আমার চেহারা সম্ভবত